আবার একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এলাম। আবার একটা প্রশ্নের উদয় হয়েছে। আমার কাছে একটা কোশ্চেন এসছে যে চেস্ট এক্সারসাইজের মানে চেস্টের এক্সারসাইজ করতে গেলে কটা এক্সারসাইজ করব, কটা করলে ভালো। তো আমার মতে প্রত্যেকটা বডি পার্টের যদি তুমি এক্সারসাইজ করো এক এক দিন এক একটা, খুব জোর 3 থেকে 4টে এক্সারসাইজ এনাফ। এই যে সব জিমে দেখি 2 ঘন্টা ধরে এক্সারসাইজ করছে, একটা বডি পার্টেরই কত রকম ভ্যারিয়েশন করছে, এগুলো কোনো দরকার পড়ে না, কিন্তু কোনো দরকার পড়ে না, শুধু শুধু মাসেলটাকে টায়ার্ড করে। মাসেল হচ্ছে একটা গার্ডারের মতো, একে গার্ডার একটা লিমিটেশন অবধি স্ট্রেচ হবে, তারপর আর স্ট্রেচ হয় না। তাকে যতই টানাটানি করো, যতই হিচড়াও, যত টানাটানি করো, মাসেলটাও আমাদের শরীরে তাই। ও যতটা বাড়ার বেড়ে যাবে ওই 3 থেকে 4টে এক্সারসাইজের মধ্যে, তারপরে ওকে যতই ভ্যারিয়েশন দাও ও কিন্তু হবে না। এটা পুরো মিথের উপরে চলছে সবাই। অনেকে ভাবে বেশিক্ষণ এক্সারসাইজ করলেই বোধহয় বিরাট বড় বডি হয়ে যাবে। না, হয় না, হবে না, কখনোই হবে না, ওটা মিথ। প্রত্যেকটা বডি পার্টের জন্য 3টে তো এনাফ। হ্যাঁ, এক্সট্রা একটা করতে পারো, ওই তো 3টে থেকে 4টে এক্সারসাইজ, 5টা করে সেট হবে। তুমি তোমার স্ট্রেংথ অনুযায়ী যে যে বডি পার্টের এই তোমার ওটাকে বলে যে রিপিটেশন করবে, 10টা কি 12টা। তোমার যদি পাওয়ার বেশি থাকে, যদি 15টা করে মারো, 5টা সেট মারো, এনাফ। তো সেরকমই ধরো চেস্টের এক্সারসাইজ করছো, হ্যাঁ, যেটা জানতে চেয়েছো সেটা আমি বলে দিচ্ছি। বিগিনার্সদের জন্য চেস্ট যেদিনকে করবে 3টে এক্সারসাইজ যথেষ্ট। একটা হচ্ছে ইনক্লাইন্ড প্রেস, একটা ফ্ল্যাট প্রেস, আর একটা হচ্ছে তোমার পেক ডেক ফ্লাই। আর দরকার পড়ে না, যাই করো, যত ভ্যারিয়েশনই করো, ওই ঘুরে ফিরে তো ওই চেস্টের প্যাক্টোরাল মাসেলটাকে স্কুইজ করা। তুমি কত টানবে, কত হেঁচড়াবে? ও তো একটা পার্টিকুলার লিমিটেশন অবধি যাবে, তারপরে আর যাবে না, যে তুমি যত ভ্যারিয়েশন দাও ওকে। তো ওইরকমভাবে তো টাইম কিল করে লাভ নেই। ওই জন্য 1 ঘন্টা, উইদিন 1 আওয়ারের মধ্যে তোমাকে এক্সারসাইজ কমপ্লিট করতে হবে। 3টে থেকে 4টে এক্সারসাইজ রাখলে তোমার 1 ঘন্টার মধ্যে এনাফ হয়ে যাবে। আমার মনে হয় না এর থেকে বেশি দরকার, বিগিনার্সদের বলছি। আর ইন্টারমিডিয়েট অ্যাডভান্সদের প্যাটার্ন চেঞ্জ হবে।